আমি শিল্পীর স্বপ্ন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার বাড়িতে এসেছে মাম। সবাই জানেন ও আমার স্টুডেন্ট, কিন্তু ও আমার দাদার মেয়ে। আজকে ছুটির দিন, তো এসেছে আমাদের বাড়িতে, একটু গল্প করব আমরা। আর গল্প করার সাথে সাথে অনেক দিন ধরে নেল পালিশগুলোর ঠিক মতন ব্যবস্থা করা হয়নি, মানে নেলসের অবস্থা ভীষণ খারাপ, এই যে খারাপ, দুজনেরই খারাপ। তো দুজনে নেল পলিশ করতেও খুব ভালোবাসি, তো দুজনে ঠিক করলাম যে আজকে আমরা একটু নেলসের কেয়ার করব। বাড়িতে থেকে কিভাবে নখের যত্ন নেওয়া যায় সেটাই আমরা আজকে একটুখানি চেষ্টা করব। আর যেহেতু বাইরে বেরোনোর এখন কোনো সেরকম ব্যবস্থা নেই ঠিক মতন, তো ঘরে বসেই সব কিছুর যত্ন নিতে হবে। তো আমরা ঘরে এখন নখের পরিচর্যা করব, দেখে নি কীভাবে আমরা এখন নেলসের কেয়ার করি। তো আমরা চলে এসেছি নেলটা ক্লিন করার জন্য। দেখে নিচ্ছি কি কি লাগছে নেল ক্লিন করতে। তো রেডি নিয়ে নিয়েছি লেবু, যে কোনো রকমের একটা শ্যাম্পু, আর নিয়ে নিয়েছি অলিভ অয়েল। ইন্ডাকশানে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো দেখে নিই জলটা ততক্ষণ গরম হোক, তারপরে আমরা স্টার্ট করব। তো নেলসগুলোকে আমরা এবার ফার্স্টে ক্লিয়ার করে নেব, নেল পালিশগুলোকে আমরা ঠিক মতন উঠিয়ে নেব। আমার বাড়িতে টিস্যু রিমুভার রয়েছে, তো আমি টিস্যু রিমুভার ইউজ করছি। আপনাদের যে কোনো রকমের রিমুভার থাকবে সেটাই আপনারা ইউজ করবেন। তো একে একে আমি আমার সব নখগুলোকে পরিষ্কার করে নেব। নেলসগুলো যে দুটো নখ ক্লিয়ার হয়েছে, এখনো এই হাতেরটা রয়েছে, তো করে নিই আস্তে আস্তে। আমার দুটো নেলসই পরিষ্কার করা হয়ে গেছে, দু হাতেরই নখ আমার একদম ক্লিয়ার করা হয়ে গেছে। তো এবার আমার হাতের নখগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই মহারানীর হাতের নেলসগুলো ক্লিয়ার করা হবে। ভালো করে সব নেল পলিশগুলো উঠিয়ে ফেলবি। নেল পালিশ তুলছি, নেল পালিশ পরতে যা ভালোবাসে না, লিপস্টিক পরতেও ভালোবাসে। আমরা দুজনে লিপস্টিক পরেছি, দেখি তো লিপস্টিকের কালারটা। দু হাতেরটাই উঠিয়ে ফেল। আমারও হয়ে গেছে, নখ দুজনেরই হয়ে গেছে। তো এবার দেখে নেব যে আমরা নখের কেয়ারটা কিভাবে নেব। যেহেতু নখে এতদিনই দুজনের নেল পলিশ পরা ছিল, তো নেল পালিশ তোলার পরে পরে আমরা আবার নেল পালিশ পরে নেব না। নখগুলোর যত্ন যাতে একটু হয় তার জন্য একটু সুব্যবস্থা নেব। তো দেখে নিই, গরম জলটা এর মধ্যে নিয়ে নেব। অল্প একটু গরম জল নিচ্ছি, কারণ জলটা একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য পরে আমাকে নর্মাল জলের সাথে মেশাতে হবে, তো সেটা পরে মেশাচ্ছি। তো এরপর নিয়ে নিচ্ছি লেবু। এবার নিয়ে নেব যে কোনো রকমের শ্যাম্পু। আমি গোটা শ্যাম্পুটাই এখানে দিলাম, আর দেব একটু পরিমাণ মতো নারকেল তেল। যদি অলিভ অয়েল থাকে সেটাও দেবেন, আমি নারকেল তেল আর অলিভ অয়েল দুটোই দেব। তো ফার্স্টে দেখে নেব কতটা জল গরম আছে। তো আমাকে জাস্ট অল্প একটু জল মেশালেই যতটা গরম আমি নিতে পারবো ততটা হয়ে যাবে। তো আমি জলটা মিশিয়ে নিলাম। আমি এই গরমটা আমার স্কিনটা নিতে পারবে, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, একদম হালকা গরম। তো এই জলটার মধ্যে আমি আমার হাতগুলোকে 2-3 মিনিট মতন ডুবিয়ে রাখবো। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে, আমি হাতটাকে এরকমভাবে এখানে দিয়ে রেখেছি। এরপর একদম হালকা হাতে নখের ওপরগুলোকে একটু মাসাজ করে নেব, কারণ এতদিন নখে নেল পালিশ পরা ছিল, তো নখের কোনো রকম যত্ন হয়নি, কিছু হয়নি। তার সাথে হাতটাকে একটু রাব করে নেব।
প্রায় 3 মিনিট মতন হয়ে গেছে। আমি এভাবেই হাতটাকে একটু মাসাজ দিচ্ছি। আমি হাতটাকে মাসাজ দিয়ে আরও 2 মিনিট মতন এরকমভাবে রেখেছিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার নেলসগুলো নেল পালিশ তোলার পর যেরকম ছিল তার থেকে অনেকটাই চকচক করছে আর একটু গ্লজিও হয়ে গেছে। 5 মিনিট রাখার পর আমার হাতটা এবার ধোয়ার জন্য রেডি। তো আমি এবার হাতটা ওয়াশ করে নেব। তো আমি এবার হাতটা ভালোভাবে বেসিনে ধুয়ে নেব। হাতটা আমি ওয়াশ করে নিয়েছি, এবার হাতটা আমি মুছে নেব, যেহেতু ভিজে হাত। তো আমার হাতটা প্রপারলি ওয়াশ করা হয়ে গেছে। তো এবার মামের হাতটা আমরা এভাবেই ওয়াশ করব। দেখুন আমার নেলসগুলো কতটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা মামের হাতটা সেম প্রসেসে ওয়াশ করব। মামের জন্য আমি আলাদা বাটিতে সেমভাবে জলটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নেব নারকেল তেল, অলিভ অয়েল, লেবু আর দিয়ে দেব শ্যাম্পু। তো যেহেতু জলটা একটু বেশি গরম, তো সেম প্রসেসে আবার একটুখানি জল মিশিয়ে নেব। আর ও এবার ওর হাতটা ওয়াশ করে নেবে। সেম প্রসেসে ওর হাতটাও 5 মিনিট মতন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর হাতটাকে সুন্দর করে রাব করে দিতে হবে। যেহেতু ও ছোট, তাই জন্য ওর হাতটা আমি করে দিচ্ছি। সেম প্রসেসে 5 মিনিট মতন আমরা সেমভাবে হাতটা মাসাজ করে হাতটাকে জলের মধ্যে রেখে দেবো। এবার ও হাতটা ওয়াশ করে নিচ্ছে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। ভালো করে ওয়াশ করে নে। আমরা আমাদের নেলসগুলো ক্লিয়ার করে নিয়েছি। নখটা যাতে একটু যত্ন পায় তার জন্য আমরা ভালোভাবে নেলসগুলো ওয়াশও করে নিয়েছি, কারণ অনেক দিন নেল পালিশ পরা ছিল। তো এরপর যদি কারোর নেল ফাইলিং করার হয় বা যদি কারোর সেভ করার হয়, তো সে নিজের ইচ্ছা অনুযায়ী সেভ করে নেবেন, কিন্তু আমাদের দরকার নেই। আমার এই হাতে ছোটো নখ, এই হাতের নখগুলো সেভ করাই রয়েছে আর ওরও নখগুলো কাটিং করাই আছে। তো এবার আমরা নেল পালিশগুলো পরে নেব। প্রচুর কালারগুলো তো দেখতেই পেলেন। তো প্রচুর নেই, সামান্য কিছু কালার। তো আমার ফেভারিট কালার এটা। আমি তো গ্রিনটাই পরবো, কারণ আমার গ্রিন ফেভারিট কালার আর ব্ল্যাক ফেভারিট কালার। তো আমি এই দুটো কম্বিনেশন পরবো। ও কোনটা চুজ করবে আমি জানি না, কারণ ও খুব ভালো নেল পালিশ পরতে পছন্দ করে বেশি। তো ওর পছন্দ অনুযায়ী ও নেল পালিশ চুজ করবে। তুই কোন কালার দুটো নিবি, কোন কালার দুটো পরবি বা কোনটা পরবি? ব্লু আর গ্রিন দেখাও। আমরা এই দুটো কালার পরবো। আমরা এই দুটো কালার পরবো। তো অনেকক্ষণ টি হলে যাই না কেমন লাগবে আপনাদের। যাই হোক, তো আমরা এখন নেলসগুলো সুন্দর করে সাজিয়ে নেব নেল পলিশ দিয়ে। বড্ড টাইট নেল পলিশগুলো, আসলে নাট ভালো করে আটকে রাখলে না নেল পলিশ শুকিয়ে যায়। তো আমার ফেভারিট ব্ল্যাক। তো আমি একটা আঙ্গুলে ব্ল্যাক পরবো, যেহেতু আমার গ্রিন কালারটা বেশি পছন্দ। তো আমি বাকি সবগুলো নখে গ্রিন কালার পরবো আর একটা নখে আমি ব্ল্যাক পরবো। তো সুন্দর করে ধীরে ধীরে নেল পলিশ পরে নেবেন, যাতে এই সাইডগুলোতে না লাগে। আর যদিও বা লেগে যায়, তাহলে নেল পলিশ পরার পর ভালো করে ক্লিন করে নেবেন। তো বাকি আঙ্গুলগুলোতে আমি আমার ফেভারিট গ্রিন কালার পরে নেব। কি ভুলভাল বলছি। ফার্স্ট কোট শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ সেকেন্ড কোট ইউজ করা যাবে না, তাহলে নেল পালিশগুলো যেরকম সুন্দর স্মুথ রয়েছে সেটা থাকবে না। এটা ভালো করে শুকিয়ে যাবে, তারপর আমি আর এক কোট করে পরবো। দু হাতেই পরবো। তো দু হাতেই আমি এক কোট করে পরে নিয়েছি। এটা
সম্পূর্ণ রূপে যখন শুকিয়ে যাবে তখন আমি সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করব। এবার মাম নেল পালিশ পরবে। তো মাম চলো তোমার নেল পালিশটা। যেহেতু ও ছোট মানুষ তো ওকে নেল পালিশটা আমি পরিয়ে দিচ্ছি। কিভাবে পরাবো, আমার মতন করে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো তোমার যা ইচ্ছা। তো ওকেও সুন্দর করে নেল পলিশটা পরিয়ে দিচ্ছি, যেহেতু ও ছোট, ও একা পরতে পারবে না। তো নেল পলিশটা পরার পরে দেখা হচ্ছে। তো আমি ডাবল কোট করে পরে নিচ্ছি। আমার নেল পলিশগুলো শুকিয়ে গেছে, এখানটা একটু উঠে গেছিল। ব্ল্যাকটা পরবো। তুলছিস? পরা হয়ে গেছে, দু কোট করেই পরে নিয়েছি। আমি খুব আস্তে আস্তে বাঁ হাত দিয়ে ডান হাতেও পরেছি, ডান হাত দিয়ে তো বাঁ হাতে পরাই যায়। তো এই যে আমার ডান হাত আর এই যে আমার বাঁ হাত, কেমন লাগছে? খুব সুন্দর পরে নিয়েছি। তো এবার মামের নেল পালিশটা দেখাই। তো ও ছোট বলে ও বলেছে যে আমি এক হাতেই পরবো। ও ডান হাতে নেল পালিশ পরে না, কারণ ওর ভালো লাগে না, খায়, ওই জন্য ও পরে না। তো ওই জন্য ও খালি দেখি একটা হাতেই পড়েছে। ও একটা হাতেই নেল পলিশ পরেছে। আমাদের হাত কেমন লাগছে? ভালো লাগছে, দুজনের কালারটাই খুব ভালো লাগছে। আমার তো দুটো ফেভারিট কালার, মানে আমার প্রিয় কালার ছোট্টবেলা থেকে। আমি যখন জামা কাপড় কিনি, যাই করি না করি, এই কালারের আমার খুব ভালো লাগে, এই কালারটা গ্রিন কালার। আর ওর হাতটা দেখি, এই যে ব্লু অ্যান্ড গোল্ডেন। আর এই যে আমার ডান হাত। তো আমি দু হাতেই নেল পলিশ পরে নিয়েছি। তো আমাদের দুজনেরই নখের যত্ন নেওয়া কমপ্লিট। নখটা যত্নও করে নিলাম, করে নেল পালিশটাও আবার পরে নিয়েছি। তো জানি না কেমন লাগলো আপনাদের। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ঠিক আছে, বাই বাই, গুড Bye bye, নাইট। good সবাই night. ভালো থাকবেন আর চেষ্টা করবেন যে এভাবেই বাড়িতে বসে নেল কেয়ার করো। নেল কেয়ার, আর কম খরচে, কিছু লাগে না, খালি একটা গোটা লেবু, একটু নারকোল তেল, অলিভ অয়েল থাকলে দেবেন, না থাকলে দেবেন না, আর শ্যাম্পু, যে কোনো রকমের শ্যাম্পু আর গরম জল, হয়ে গেছে। আর যদি কারোর মনে হয় যে কোনো হাতে একটু মাস্ক লাগানোর প্রয়োজন আছে, আমি তো মাস্ক আজকে অ্যাপ্লাই করিনি, তো যদি মনে হয় মাস্ক লাগানোর দরকার আছে তো একটুখানি কফি আর তার সাথে একটুখানি মধু মিক্স করে লাগিয়ে 10 মিনিট রেখে ওয়াশ করে নেবেন, তারপরে নেল পালিশ পরবেন। তো মাস্কেরও কাজ হয়ে যাবে আর নেল পালিশটা, নখটাও পরিষ্কার হয়ে যাবে, আর পেডিকিওর মেনিকিওর দুটোই ঘরে এভাবেই করতে পারবেন। টাটা, বাই বাই, লাইক, শেয়ার and সাবস্ক্রাইব, বাই বাই।